হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমার প্রোফাইলে তোমরা মোমোর রেসিপি অনেক পাবে, কারণ মোমো নিয়ে আমি অনেক অবসেসড। তো আগের ব্লগটা যেটা ছিল ওখানে আমি বলেছিলাম যে মোমোর রেসিপিটা আমি শেয়ার করব, যেটা হচ্ছে এটা আমি গ্লুটেন ফ্রি। এটা আমি মোমোটা বানিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছ, কর্নফ্লাওয়ার। আসলে ওটা কর্ন স্টার্চ, যেটা আমরা দেখে থাকি। কর্নফ্লাওয়ার যেটা হয় ওটা একটু ইয়েলোইশ টাইপের টেক্সচার থাকে। তো দেখো, এখানে আমি সবজিগুলো চপ করে নিয়েছি। দেন তারপরে এখানে আমি চপারে ঘুরিয়ে নেবো যাতে ছোট্ট ছোট্ট কাটা হয়ে যায়। তো এই চপারটা তোমরা আমার সব ভিডিওতেই প্রায় দেখে থাকবে, কারণ এটা অনেক কাজের। অ্যান্ড এটার আনার পর মাকে বলতেও হয় না যে মা একটু কেটে দাও, বা আমাকে বিরক্ত করতে হয় না। বেসিক্যালি এটাতে আমি নিজের ইচ্ছা মতো ভেজিটেবলস চপ করতে পারি। দেন অনিয়ন্সগুলোকে আমরা এরকম সরু সরু করে কেটে নেবো, যাতে খাওয়ার সময় মোমোর ফিলিংটা একটু মুখে লাগে। তো দেন তারপরে আমি এগুলো কেটে নেওয়ার পর এগুলোকে ভালো করে আমি জল ঝরার জন্য নুন আর সয়া সস দিয়ে আমি রেখে দেবো। তো বেসিক্যালি আমি এটা কলেজ থেকে এসে পরে এগুলো করেছিলাম। অ্যান্ড দেন তারপর আমি শুয়ে পড়েছিলাম। করার পর তো উঠে পরে আমি দেখি যে সবজিগুলো জল ছাড়তে শুরু করেছে। অ্যান্ড ওগুলোকে আমি ভালো করে ছেঁকে নিই, চেপে হাত দিয়ে জলটা বের করে নিই। দেন তারপরে এখানে আমি যে অপরাজিতা ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলোকে আমি ফুটিয়ে জলটা ছেঁকে পরে এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করছি। বাট অনেক শক্ত একটা টেক্সচার হয়ে গেছিলো, তো আমি বোঝাতে পারবো না টেক্সচারটা কেমন হয়ে গেছিলো। দেন তারপরে এটা আমাকে বয়েল করতে হয়েছিল ওই টেক্সচারটা। তো দেখো, এখানে আমি বয়েলড সোয়া চাংস অ্যাড করেছিলাম। অ্যান্ড দেন তারপরে এই ডোগুলো আমি মা বানিয়েছিল, মা বেলে দিচ্ছিল, আমি এখানে মোমোর ফিলিংগুলো ভরছিলাম। বাট গাইজ, আমার তো সাবুদানা মোমো বানানোর টাইমে যে অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা হয়ে গেছিলো। এখানে ফোল্ড করতে করতে ভেঙে যাচ্ছিলো এগুলো লিটারেলি। তো তারপরে আমি দেখো আস্তে আস্তে এতগুলো মোমো বানিয়েছিলাম। আর ওই দিকে যে মোমোটা দেখছো ওটাকে আমি একটু নতুন শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। একটু তো আমাকে কিছু করতেই হবে। তো তারপরে আমি ওটা শেপ দেওয়ার চেষ্টা করলাম, তো ওটা হলো না। দেন আবার আমাকে এই শেপগুলোই দিতে হলো। তো আমার কাছে এখানে তারপরে স্টিমার ছিল না। অ্যান্ড মোমোগুলো বানানোর পর আমি একটা এমনি ইউটেন্সিল ইউজ করলাম। দেন তারপরে আস্তে আস্তে নিচে তেল দিয়ে আমি স্টিম করলাম। তো 30 মিনিট স্টিম হওয়ার পর তারপরে যখন আমি খুললাম, চামচ দিয়ে তুলতে গেলাম, এগুলো এত সফট ছিল, এগুলো ভেঙে যাচ্ছিলো গাইজ। তো মা বললো যে কি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে তুলবি। দেন তারপরে আমি গ্রেভি মোমোর জন্য এই গ্রেভিটা বানিয়েছিলাম চিলি চিকেনের মতো, কিছুই না, পেঁয়াজ অ্যান্ড সস অ্যাড করে তেলের মধ্যে ছুঁকে নিয়েছিলাম। দেন এই মোমোগুলো আমি অ্যাড করেছিলাম। এখানে আমি স্টিমডও বানিয়েছিলাম। দিদিভাই বলেছিল যে আমি স্টিমড খাবো, আমি গ্রেভি খাবো না। তো খাওয়ার পর অনেস্ট রিভিউ বলছি, এটা ভালো হয়েছিল খেতে, বাট নট মোর দ্যান যেটা আমরা ময়দার আর আটার মোমো খাই। এর থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও।